আল্লাহ পাকের একজন পছন্দের বান্দা, উনার নাম আইয়ুব। ওয়াজকুর আবদানা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বরের নাম। বর্তমান মানচিত্র, পৃথিবীর যেই মানচিত্রটা আমাদের সামনে আছে, এই মানচিত্রের বর্তমান মানচিত্রের সিরিয়া এবং লেবানন, ওই দুইটা দেশের আগে, এই দুইটা দেশের সমন্বয় আগে শাম দেশ বলা হইতো। শাম দেশ, এই শাম দেশের বিশাল একটা সাম্রাজ্যের মালিক, বিশাল অঞ্চলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বানাইছেন। মাঠ ভরা ফসল, পশু পালে ভর্তি, বাগান ভরা ফল, নদী ভরা মাছ, খাদ্য খাবারের কোনো অভাব নেই। দনে জনে আল্লাহ দেওয়ার মতো দিছে। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আল্লাহ বলেন না, মন আল্লাহর দিকে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেওয়ার মতো দিছে, দনে জনে কোনো কিছুর অভাব নেই। বিশাল সাম্রাজ্যের মালিক তিনি, 4 জন বিবি, 14 জন সন্তান। দেশের মানুষ খুব সম্মানের চোখে দেখে, সকাল বিকাল মানুষ সাহায্য আনার জন্য ওনার বাড়ি সকাল বিকাল লাইন ধরায়। এত দেওয়া যে আল্লাহ দিলেন, মান ইজ্জত সহ দনে জনে সব দিক দিয়ে দিলেন সুন্দর। এত কিছু পাওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন, ও ফেরেশতারা, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এত কিছু দিলাম, এরপরেও আমারে ভুলে না। দুনিয়ার মানুষ দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করে সুখে ফেলাইলে আমার ভুলে যায়, তো আমার আইয়ুব আমারে ভুলে না। আল্লাহ নিজে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন। এই প্রশংসা শুনলে লাইছে শয়তান, শয়তানে শুনলে কয় তোমার আইয়ুব এই সুখ আসদেইকেই তোমারে ভুলে না, সুখে রাখছো বিদায় তোমারে ডাকে, দুঃখ ফললে তোমারে ভুলে যায়। আল্লাহ বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না, শয়তান বলে আমারে ভুলে যাই। আল্লাহ বলেন ভুলবে না, শয়তান কয় ভুলে যাই। শয়তান কোন চিন্তায় কয়? দুনিয়ার নজর দিয়া, দুনিয়ার যেই হালত দেখে সেই হালতকে মাইপা জরিপ করে বলে। আর আল্লাহ বলতেছেন আমার আইয়ুব ভুলবে না, তার কারণ মানুষের অন্তরের গভীর থেকে গভীরের বিষয়টাও হালতটাও আল্লাহর জানা। আল্লাহ বলেন আমার আইয়ুব ভুলবে না, শয়তান কয় ভুলে যাবে। আমারে ক্ষমতা দাও, আমি পরীক্ষা করে দেখে দেই। আল্লাহ বলেন দিলাম তোরে ক্ষমতা, দেখ। শয়তান বিশাল ক্ষমতা নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলায় দিল। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের দৌলতের উপরে আক্রমণ। হাওর ভরা ফসল ফলাদি, পশুর পাল, ছাগল বকরি বেড়া, গুড়ার পাল, কোনো কিছুর অভাব নেই। কোত্থেকে আচমকা এক বাতাস বয়ে গিয়ে সমস্ত ফসল আদি জ্বলিয়া যায়। প্রাণীগুলো 7 দিনের ব্যবধানে সমস্ত প্রাণীগুলো মারা যায়। রাখালেরা কান্দিয়া পেরেশান হইয়া আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির হয়। ওগো আইয়ুব, সর্বনাশ হইয়া গেছে, সর্বনাশ।
কোনো কিছুই বাকি নাই, সব ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই হালতেও আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আইয়ুবের ধন গেল কিন্তু মন নড়ে না, কইলেই আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের অন্তর নড়ে না। এবার শয়তান টার্গেট নিল, জনের উপরে আক্রমণ করবে। 14 জন সন্তানাদি একজন শিক্ষকের কাছে পড়াশোনা করে, একটা ঘরের ভিতরে একজন শিক্ষকের কাছে পড়ে। আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তানের উপরে ঘরের ছাদ ভেঙে ফেলায়া দিল, ছাদের উপরে বেড়া ফেলায়া দিছে। জায়গায় পড়ে সব সন্তানগুলো একসাথে মারা যায়। ইন্না লিল্লাহ। সব সন্তানগুলো একসাথে মারা গেল। এই খবর যখন আইয়ুব আলাইহিস সালামের কানে পৌঁছে, উনি তো মানুষ, আল্লাহর নবীগণ কি সন্দেহ আছে কোন? উনি তো মানুষ, মানবীয় গুণাবলীতে উনার মধ্যে আছে দুঃখে কাদা সুখে হাসা। সন্তানগুলো একসাথে মারা গেছে। পিতা হিসাবে চোখের পানি ঝরে, মনে কষ্ট লাগে, কিন্তু জবান দিয়া প্রকাশ হয় আমি আমার এই হালতেও আল্লাহর প্রতি খুশি আছি। শয়তান কয় আশ্চর্য ব্যাপার, ধন গেল জন গেল কিন্তু মন তো নড়ে না। এবার শয়তান একজন মানুষের বেশ ধরিয়াইছে। এলাকার মানুষ সকাল বিকাল উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসতেছে দলে দলে। এত ক্ষতিগ্রস্ত হইল, একটু সান্ত্বনা দিয়ে আসি। যেই মাত্র লোকেরা আইয়ুব আলাইহিস সালামের কাছে সান্ত্বনা দেওয়ার জন্য আসে, আয়েশা দেখে আইয়ুবের মধ্যে কোনো পরিবর্তন নাই। উনি আগে যেইভাবে জিকিরে লিপ্ত, আল্লাহর ইবাদতে লিপ্ত, এখনো সেইভাবেই আল্লাহর ইবাদতে মগ্ন। তারা আশ্চর্য, কোনো পেরেশানি নাই, হাই হুতাশি নাই, জিকিরে আছে, মন নড়ে না। শয়তান একজন মানুষের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের সামনে আসছে। আয়েশা কয়, ও আইয়ুব, কত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে, আল্লাহ বড় পেরেশানি ফলায় দিয়েছে তোমাকে, আল্লাহ তোমার উপরে বড় জুলুম করেছে। যেই মাত্র কইছেন জুলুম করে দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ শয়তান। এখানে দুইটা বর্ণনা। এক বর্ণনা আইয়ুব আলাইহিস সালামের শয়তানের ঘ্রাণ পায় লাইছেন নাকি। আরেক বর্ণনায় শয়তান দুই ধরনের, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। মানুষ শয়তানের কাজই হইল কানের চিকিৎসা করা। মানুষ শয়তানের কথা ডালে কানো, লাগে অন্তর, কান ভরা দেওয়া, কান ভরা দেওয়া, এটা হলো মানুষ শয়তানের কাজ। এমন জাতের কথা আপনারে কইব, আপনি জ্বলবেন। কেউর বিরুদ্ধে যদি আপনারে কইয়া দেয়, সাথে সাথে তার প্রতি একটা আক্রোশ তৈরি হইব, রাগায়া দিব আপনারে। কারো বিরুদ্ধে যদি না হয়, আপনার নিজেরও যদি এমন কথা বলে, আপনার সুখ শান্তি দূর হয়ে যাবে, আরাম আয়েশ দূর হয়ে যাবে, পেরেশানি পড়বে। যেমন একটা জায়গা বিক্রি করলেন আপনি 10 লাখ, এই মানুষ শয়তানে শূন্য কইল, তুমি বলে এই জায়গাটা বিক্রি করে লাইছো? কই জি ভাই সাহেব বিক্রি করছি 10 লাখ। কই ইস, 15 লাখ টাকার কাস্টমারটা আমার আত্ম, 15 লাখ টাকার কাস্টমারটা হেরাত। আচ্ছা কোন দি 5 লাখ টাকার লস, তার মনে একটা কষ্ট লাগতো। রাত্রে খাওয়াত বসে ভাত কম খাইতেছে, বউ কি তো হইছে, কথা কইস না, মাতিস না, 5 লাখ নাই, কি ভুলটা।
রাত্রে ঘুমায় না, এবাস ওবাস করে গোড়াগড়ি করে, ঘুম নাই, 5 লাখ টাকা লস। আসলে কিন্তু কিচ্ছু না, দিছে বেটা ভিতরে একটা রোগ ঢুকায়া। এটি মানুষ শয়তান। সমাজে আছে না নাই? ভালো কাজে বাধা হইয়া দাঁড়ানো, ক্রিমিনালি করা, কান ভরা দেওয়া, কার বাড়িতে কে আসলো, কেলা কেমনে আডে, কার কি হালত, অন্যের সুখ দিককে নিজের জ্বলা, এটি মানুষ শয়তানের কাজ। আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ শয়তান। যেই মাত্র এই কথা বলছে, শয়তান দূর হয়ে গেছে, দৌড় শুরু করছে। তবে যাওয়ার সময় একটা বাতাস ছেড়ে গেছে, এক ধরনের একটা বাতাস, এটা উনার গায়ে লাগছে। রাত যখন হয়ে গেছে, আস্তে আস্তে জ্বর আসা শুরু হয়েছে। রাত যত গভীর হয়, জ্বরের পরিমাণ তত বাড়ে। সারা রাত খুব জ্বরে আক্রান্ত, সারাটা রাত গেল জ্বরে, পরের দিন গেল জ্বরে, পরের রাত্রিতে শরীরের মধ্যে এক ধরনের গুটি গুটি বাসা শুরু হয়ে গেছে। সারা দেহে গুটিতে ভরপুর। দেশের কবিরাজ হাকিমগণ জমা হওয়া শুরু হয়েছে আইয়ুবের এই রোগ। কোন কবিরাজই ভালো করতে পারে না। দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে। এই গুটিগুলো আস্তে আস্তে বড় হইতেছে, ভিতরে পানি জমতেছে। এই পানির মধ্যে আবার এক ধরনের পোকা দেখা যায়। এই পোকাটা টেনে টেনে পানিটা খেয়ে ফেলে, কাঁচা গোশতের মধ্যে যখন কামড় মারে, আইয়ুব আলাইহিস সালাম যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দিতেন। তবু এই হালতের মধ্যেও শুকরিয়া আদায় বন্দনা। বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দ শোনার জন্য আল্লাহর মায়ার নজর তাকায় তাকায়। বান্দা যখন জবান দিয়ে প্রকাশ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতটা খুশি হন, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেন। বান্দা শুকরগুজার হইলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বড় খুশি হয়। আইয়ুব আলাইহিস সালামের দিন যত যায় রোগের মাত্রা তত বাড়ে। এলাকার মানুষ বলা বলি শুরু করে দিল। আইয়ুবের প্রতি মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে। মানুষের রোগ হইলে বা মুসিবতে পড়লে দেখবেন মানুষ অনেক বলা বলি করে, করেন না? করেন না? কোন আলেম যদি ক্ষতিগ্রস্ত হন, না জানি তলে তলে কোন দোষের দোষী গো, কয় না? কয় না? বান্দা মুসিবতে পড়েন, যদি সবরকারী বান্দা হন, আল্লাহ পাক এই মুসিবতের উসিলায় গুনাহ মাফ করিয়া দেন। ধৈর্যশীল হওয়ার কারণে তার মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত দেওয়া দিলেন, আস্তে আস্তে যাইতে যাইতে সব যাওয়া শুরু হইল, কিন্তু দিলের অবস্থা পাল্টে না। শয়তান মানুষকে একটা কুমন্ত্রণা শিখায়া দিছে, কানে কানে চলতেছে কথা। কি কথা? আইয়ুবের যে রোগ হইছে এটা সাধারণ কোন রোগ না গো। সাধারণ রোগ যদি হইতো চিকিৎসা সেবায় ভালো হইতো, সাধারণ রোগ না। এই রোগ যদি শহরবাসীর গায়ে ছড়ায় পড়ে, সুয়াচে রোগ সারা শহরে ছড়াইতে পারে। কেউ আইয়ুব আলাইহিস সালামের ধারে কাছে যায় না। আস্তে আস্তে মানুষ দূর হইতে লাগলো। উনার কাছের মানুষরা দূরে চলে গেছে। সকাল বিকাল যারা আসা যাওয়া করতেন, কেউ উনার বাড়িতে আর যায় না। উনার 4 জন বিবি, এর মধ্যে 3 জনের হালত একরকম, একজনের হালত আরেক রকম। একজন তিনি ছিলেন রাহিমা, বংশীয়ভাবে এক বর্ণনা আইয়ুব আলাইহিস সালামের নাতনি, আরেক বর্ণনায় নাতনির ঘরের পুতনি। নবীর বংশধর, রক্ত খুব ভালো, যে কারণে স্বামীর কদর বুঝেন।
আমরা তো আত্মীয় করতে গিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এই জাতের রক্তের সিটা আছে কিনা লক্ষ্য করি। রক্তের সিটা যদি দেখতে চান, বংশীয় মর্যাদা দেখতে চান, আল্লাহ ওয়ালাদের রক্তের কোন গ্রাণ আছে কিনা সেটা তালাশ করতে হয়। বিবি রাহিমা স্বামীর খেদমতে কোনো ত্রুটি নাই, স্বামীর সঙ্গ ছাড়েন না। অসুস্থ স্বামী সেবার যেন কোনো কমতি না হয়, খুব খেয়াল করেন। নিজের হাত দিয়া শরীরের ময়লাগুলো সাফ করিয়া দেন। কোন জায়গায় শরীরের ময়লা হাত দিয়া সাফ করলে যদি ব্যথা পাইতেন, উনি জিহ্বার আগাটা দিয়ে সাফ করতেন। তিন বিবির হালত হলো ভিন্ন, দূরত্ব বজায় রাখে। দিন যত যায় রোগের হালত যেহেতু পরিবর্তন হয় না, যদি এই রোগ ছড়ায় পড়ে তাদের গায়ে, সেই বয়ে স্বামীকে ছেড়ে তিনজন চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা আমার দূর অবস্থার মধ্যে, এই হালতের মধ্যে, অসুস্থ হালতের মধ্যে তিনজন বিবি চলে গেল, তুমিও চলিয়া যাও। কষ্ট করে কেন থাকবা, আমি তোমারে কেন বেঁধে রাখবো? বিবি রাহিমা বলেন, স্বামী হে, আপনি আমাকে বেঁধে রাখতে হবে না, আমি কোথাও আপনাকে ছেড়ে যাব না। আমি আমার পরিবার থেকে শিক্ষা হাসিল করেছি, শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করে একজন নারী জান্নাতে যেতে পারবে না। নারী যদি জান্নাতে যাওয়া লাগে, স্বামীর সন্তুষ্টির মাধ্যমে যাওয়া লাগবে। স্বামী যদি খুশি হন, আল্লাহ খুশি হন। পুরুষ জাতির জন্য মা বাবা যদি খুশি হন, তো আল্লাহ খুশি হন। পুরুষ জাতির জীবদ্দশায় মা বাবার বার্ধক্য হালত যদি থাকে, অসহায়ত্বের হালত, এমত অবস্থায় কোন মা বাবার সন্তুষ্টি যদি সন্তান অর্জন করতে না পারে, তার আদব কায়দা আচার আচরণের মাধ্যমে, মসজিদের আগের কাতারের মুসল্লি হইলেও জান্নাতের রাস্তা সহজ না। একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজি, এমনকি তাহাজ্জুদ গুজারও হইয়া যায়, স্বামী তার প্রতি নারাজ হয়, জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। একজন নারীর প্রতি যদি স্বামী সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট। বিবি রাহিমা বলেন, স্বামী হে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, জান্নাতি হওয়ার জন্য আপনার সন্তুষ্টিটা হইল মাধ্যম। আপনার সন্তুষ্টি ছাড়া তো আমি সামনের দিকে যেতে পারবো না। সুতরাং আপনার এই হালতে ছেড়ে আমি কোথাও যাব না। আমার জীবন চলে গেলেও স্বামীর সঙ্গ ছাড়ব না। বুঝে শুনে আত্মীয় করা, বুঝে শুনে সঙ্গ, জীবন সঙ্গী ব্যবস্থা করা, বুঝে শুনে। যুবকরা চাকচিক্য দেখে রাস্তার বউ পছন্দ করে না। কলেজের গেট, স্কুলের গেট, বাজারও যত বউ ঠিক করে আছে না নাই? সারা জিন্দেগি কয়লা আর দোয়া চাই, হুজুর দোয়া করবেন, যে দোয়া খুব জ্বালাত আছে, তখন কান্দস কেন? পূজ্য বাজ্যে ঠিক করার দরকার জীবন সঙ্গী। আমি একদিন গাড়ি বইয়ে শুনতেছি, মোবাইলে আলাপ করে সাইডে দেবে, আন্দাজ তো বোঝা যায় না, গাড়ির ভিতরে বইয়ে রয়েছি, শোনা যায় গ্লাস কুলায় নামাজ পড়ছো, জি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কামরা কি করতেছে? 5 ওয়াক্ত নামাজি বা না। যে ব্যক্তি তোমার সাথে মোবাইলে সম্পর্ক করতে পারে, নামাজ না পড়ে হলে ভেতরে থেকে একামত দিব। নারীদেরও স্বামী চিহ্নিত করা, স্বামীকেও একজন সঙ্গী চিহ্নিত করা, বিয়ের আগেই ঠিকঠাক করা, কেমন মানুষটা নিয়ে তুমি জীবন নামক তরিতে উঠবা, লম্বা একটা সফর জীবন পাড়ি দিবা। বিবি যদি দিনদার হয়, স্বামী দিনের পথে চলা সহজ হয়। আর বিবি যদি বদ্দিন হয়, স্বামীর জীবন কয়লা হয়। একবার আমার সামনে দাঁড়ায় বুড়া মানুষ, কয় হুজুর জান্নাতের আলোচনা করছিল।
আমি যদি বেহেশতে যাই বাবুল্যের মাও চাইব গেলে উনি গেলে কি সমস্যা আপনার? এই 35 বছর হুজুর জ্বালাই আছে আমার, রাখছে আপনার দুনিয়ার জীবনটা যে ভাই গেছে যাক হে নজর দিয়ে রেডি আমার সামনে না বলে কি জ্বালাটা তার মতো। দিন যত যায় আইয়ুব আলাইহিস সালামের স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন হয় না, অবনতির দিকে যাচ্ছে। শয়তান মানুষকে আরেকটা কথা ছড়ায় দিচ্ছে, এই রোগ বাতাসের সাথে মিশবে, শহরবাসীর গায়ে আসতে পারে। সব ছেড়ে চলে গেল। গণ্যমান্য কিছু মানুষেরা বিকাল বেলায় আসছে, বিবি রাহিমাকে উপলক্ষ করে বলে, ও রাহিমা, আমরা শহরবাসী তোমার এই রোগী স্বামীর জন্য বড় আতঙ্কে আছি গো রাহিমা। কোন দিন কার গায়ে রোগ ছড়ায়া পড়ে, তাই তোমাকে বলি তোমার স্বামীরে নিয়ে শহর থেকে অন্যত্র কোথাও চলিয়া যাও, আমরা যেন অন্তত আরামে বসবাস করতে পারি, মনের ভয় থেকে মুক্ত হয়ে বসবাস করতে পারি। তোমার স্বামীকে নিয়ে অন্যত্র চলিয়া যাও, এমন একজন রোগী লইয়া শহরে থাকা ঠিক না। বিবি রাহিমা জবাব দেন, আমার এই স্বামী নিয়ে আমি কোথায় যাব? আমি একজন মহিলা মানুষ, একজন পুরুষ মানুষকে বহন করে আমি কোথায় নিয়ে যাব? পরের দিনেই লোকগুলো আবার আসছে, আজকে রাতের ভিতরে যদি তোমার স্বামীরে নিয়ে না যাও, আগামীকাল সকাল বেলায় আইসা আমরা এক ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নিবেন? তোমার এই অসুস্থ রোগী স্বামীরে জিন্দাই মাটির নিচে দাফন করে দিব। বিবি রাহিমা কান্না শুরু করে দিছে, এদের আচরণে খুব ভয় পেয়ে গেছে। যদি আমার এই অসুস্থ স্বামীরে জিন্দাই দাফন করে দেয়, আমি বিবি কিভাবে সহ্য করব? গভীর রজনীতে স্বামীর কানে কানে বলে, স্বামী হে, আপনার পায়ের তলা পর্যন্ত অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছেন জানি, তারপরেও কষ্ট করে জমিনের উপরে একটু ভর দিয়ে আমার ঘাড়ে ধরিয়ে দাঁড়ান। আপনাকে নিয়ে শহরের বাহিরে কোথাও চলিয়া যায়, জালিমরা সকাল বেলায় আইসা না হয়ে আস্তই জিন্দাই দাফন করে ফেলবে। আমার চোখের সামনে যদি আপনার উপরে এরকম অত্যাচার বয়ে যায়, আমি সহ্য করতে পারবো না গো স্বামী। বিবি রাহিমা কাদের উপর ভর করাইলেন। আইয়ুব আলাইহিস সালাম বড় কষ্ট করে একটা চাদর দিয়ে গায়ের সাথে দড়িয়া বাঁধিয়া খুব কষ্টের সাথে সারাটা রাত্রে শহরের বাহিরে গেছে। ভোর হয়ে গেছে, একটা গ্রামে গিয়া পৌঁছলেন সকালবেলা। এই গ্রামের মানুষরাও একই কথা বলে, ও রাহিমা, তোমার স্বামী নিয়ে অন্য কোথাও যাও, আমাদের গায়ে জায়গা নাই। তোমার এই স্বামীর রোগ যদি আমাদের গ্রামের কারোর গায়ে ছড়ায় পড়ে, আমরা কই যাবো? তোমার এই রোগী স্বামী নিয়ে অন্য কোথাও যাও। যে সমস্ত মানুষেরা সকাল বিকাল সাহায্যের জন্য লাইন ধরত বাড়িতে, তারাও আজকে এই জাতের কথা বলে। এমন অবস্থার মধ্যেও আইয়ুব আলাইহিস সালাম মনে মনে এদের কথা শুনে কষ্ট পান ঠিকই, কিন্তু জবানে আল্লাহর জিকির, আল্লাহর শুকর এবং আল্লাহ তোমার হালত, আমার এই হালতে তোমার প্রতি আমি খুশি আছি, এই হালতের মধ্যে আল্লাহর প্রতি খুশি আছি। কেমন অন্তর বদলে না। স্বামী এই হালতের মধ্যে স্বামীকে নিয়ে কোথাও যেহেতু জায়গা পান না, একটা জঙ্গল, বিশাল আকারের একটা জঙ্গলের কোনায় উনি একটু ঝুপড়ি বানাইছেন লতা পাতা দিয়া। স্বামীকে নিয়ে সেইখানে আশ্রয় নিলেন। ওই জায়গার মধ্যে থাকতেছেন, সাথে নেওয়া কিছু খাদ্য এবং টাকা। এই খাদ্য এবং টাকা যতদিন ছিল খাওয়াইতেছেন, স্বামীকে দেখতেছেন, সেবা করতেছেন। দিন যাইতে যাইতে এগুলো যখন শেষ হয়ে গেল, স্বামীর জন্য চিন্তায় পড়ে গেলেন বিবি রাহিমা। আমার স্বামী রোগী মানুষ, খাইতে চাইলে কোত্থেকে খাবার দেব?
কোন একটা বস্তু চাইলে কোত্থেকে দিব, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কারণ রোগীরা দেখবেন তারা খায় কম কিন্তু চায় বেশি। আরো জোরে কর, খাইবো কম চাইবো, কার্তিক মাসও আম চাইবো, এমন আছে না? আমের সিজন না, আম চাইবো, করতে দিবে। আর চাওয়া শুনলে সুস্থরার মনে কষ্ট লাগে, আরে যদি না দিতে পারি, এই আপত্তি লয়ে যদি মারা যায়। চতুর্দিক আত্মীয় স্বজন সে ফোনে বেরিয়ে কথাবার্তা কয়ে টুয়ে, ওই রাজশাহী তো হিমাগারও রাখা হেনতে আমার কয়ে খালি আম। কারণ মনে চাইতেছে কিছু তৃপ্তি মিটায় খাও, তৃপ্তি মিটায় খাওয়ানোর লাগে দেখবেন কাটতে কুটতে দিছে দুই আম, এক হলি মুহলে সাওয়ার বায় বুঝা গেছে কয়ে খালি খাই, কিন্তু এক ফল দি খাইব কম চাইব। বিবি রাহিমা স্বামীর অনুমতি নিলেন, মানুষের বাড়িতে কাজ করে খাদ্য জুগাইবে। নিরুপায় হয়ে আইয়ুব আলাইহিস সালাম এই হালতের মধ্যেও আল্লাহর জিকির আদায় করেন, আল্লাহর শুকর আদায় করেন। নিরুপায় হইয়া বিবির অনুমতি দিলেন। বিবি রাহিমা এক পয়গম্বরের বংশধর, আর এক পয়গম্বরের বিবি। স্বামীর খাদ্য জোগাড়ের জন্য, সেবা যত্নের জন্য পরের বাড়ির কাজ করবেন, কাজের মহিলা সাজলেন। কাজ করিয়া করিয়া স্বামীর জন্য খাদ্য জোগাড় করেন। এইভাবে দিন যাইতে লাগলো, এইভাবে দিন যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর ইবাদত করেন। শয়তান গ্রামবাসীর মধ্যে আরেকটা কথা ছড়ায়া দিছে, এদের অন্তরে আরেকটা কথা ঢুকায়া দিছে। রে গ্রামের মানুষ, যেই মহিলার মাধ্যমে তোমরা কাজ কাম করো তার স্বামী কত বড় রোগী মানুষ, এইটা কি তোমরা জানো না? যেই হাত দিয়ে এই রোগীর সেবা করে, এই হাত দিয়ে তোমাদের ঘরের গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজগুলো করে, তোমরা কি মায়া লাগে না, কষ্ট লাগে না, তোমরা কি ঘৃণা লাগে না? আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা গ্রামে ঢুকছেন কাজের জন্য অন্য দিনের মতো। এমনি গ্রামবাসীরা কয়, রাহিমা গো, তোমার স্বামী বড় কঠিন রোগের রোগী। আমরা খবর পাইছি যেই হাত দিয়ে স্বামীর এই রোগের সেবা করো, এই হাত দিয়ে আমাদের ঘরের থালা বাসন দরবা এটা আমরা মানব না, আমাদের ব্যবহারের কাপড় চোপড় দরবা এটা মানব না। ভালো মানের কোনো কাজ নাই। যদি তোমার স্বামীর জন্য কাজ করাই লাগে, একটা কাজ আছে খোলা, কুড়াল হাতে নিয়ে লাকড়ি চিরার কাজটা করতে পারো। বিবি রাহিমা কত উঁচা বংশের মানুষ, কত সাম্রাজ্যশালী একজন মানুষের বিবি, স্বামীর সেবার জন্য অবশেষে এই শক্ত কুড়াল হাতে ধরিয়া লাকড়ি চিরার কাজ শুরু করছে। কয়েকদিন এই হালতে যাওয়ার কারণে ওনার হাতে ফুসকা পড়ে গেছে, ওনার আঙ্গুলগুলো বেতার কারণে টনটনি করে আর জমাইতে পারেন না, কুড়াল ধরার ক্ষমতা নাই। স্বামীর জন্য খাদ্য কোত্থেকে নিবেন? পর্যায়ে হাসানা চাইতেছেন একজন মহিলার কাছে, দোনাট্য মহিলা, বোন গো, আমারে কিছু পয়সা কর্জা দেও, হাতগুলো যখন ভালো হয়ে যাবে আমি তোমারে কাজ করিয়া উসুল করে দেব। মহিলা বলে, ও রহিমা, তোমার রোগী স্বামী, তুমি এত সুন্দর মানুষ, তোমার মাথার চুল এত সুন্দর, দেখো আমার স্বামীকে আমি মাথার চুল দেখাইতে পারি না, আমার চুল নাই, কিছু পয়সা দিতে পারি, কর্জা দিব না, একটা বিনিময়। সেটা কি? যে বিনিময় হলো, যদি তোমার মাথার চুল আমার কাছে বিক্রি করে দাও। তোমার স্বামী অসুস্থ মানুষ, তারে চুল দেখায় কি করবা? বিবি রাহিমা বলেন, আমার স্বামীর কাছে এই চুলগুলো বড় পছন্দ, আমার স্বামীর বড় পছন্দ, ওনার দেখতে বড় ভালো লাগে।
এই মহিলায় টাকা দিবে না, এই চুক্তি ছাড়া নিরুপায় হয়ে আমি খাদ্য কেমনে নিব, আমার স্বামীরে তো খাওয়াইমু, ক্ষুধার্ত অপেক্ষায় পথ পায়ে ছায়া রইছে। অর্ধেক গুলো চুল দিয়া দিছে, টাকা নিয়ে খাদ্য কিনিয়ে যখন যাইতেছেন স্বামীর জন্য, শয়তান এক মানুষের বেশ ধরিয়া, কাছে যায় না, যদি গ্রাণ পায়ালায় দূরে তাকিয়া আইয়ুব আলাইহিস সালাম রে গিয়ে একটা ধোঁকা দিয়ে দিছে। আইয়ুব, তোমার বিবির হাতের খাওন কোত্থেকে আনে খবর রাখো, তোমারে হারাম খাওয়ায় হারাম। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমার বিবির গায়ে রক্তই না, আমার বিবি আল্লাহর পছন্দের একজন বান্দি, আমার পরীক্ষিত বিবি, এই দূর অবস্থায় আমাকে ছেড়ে আমার বিবি যায় নাই, আমি বিশ্বাস করি না আমার বিবি আমারে হারাম খাওয়াইব। আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করেন না, শয়তানে কয় তোমার বিবি চুরি করতে গেছিল গ্রামে, গ্রামবাসী চুরি ধইরা বিচার করে দিছে, তার মাথার চুল কাইটে দিছে, যদি বিশ্বাস না হয় মাথার কাপড়টা সরায় চুলটা দেখো, লাগায় দিয়েছে। বিবি রহিমা খাদ্য নিয়ে আসছেন, আইয়ুব আলাইহিস সালাম খুব রাগান্বিত চেহারা নিয়ে বসে রয়েছে। রোগী মানুষ যারা হয় তাদের রাগও খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি হয়, দেখছেন প্যারালাইসিসের রোগী আত বেহায়ার হায়ার ভরে বউরে মারতে যায়, দেখছেন শুয়ে শুয়ে কিরিমিরি করে কিজিমিজি করে উঠছে লই চরে ধরায়, তো বউ দূর থেকে কয় আচ্ছা তেও কারো তুমি দাঁড়াও আর মারবা না, তে উডো তুমি। রোগী মানুষ রাগ হয় তার। বিবি রহিমা খাদ্য নিয়ে আসছেন, আয়েশা দেখেন এই মুড রাগান্বিত চেহারা, কি হইছে স্বামী, মনটা খারাপ। বিবি রে, তুমি যে আমারে খাদ্য খাওয়াও, হারাম খাওয়াও না হালাল খাওয়াও। বিবির মনে একটা ধাক্কা লাগছে, আমি ইচ্ছাকৃত আপনাকে হারাম খাওয়াবো না, আমি জানি আপনার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আমি আমার জীবন থাকতে আপনাকে হারাম খাওয়াবো না। তোমার মাথার কাপড়টা একটু সরাও তো দেখি। যেই মাত্র মাথার কাপড়টা সরাইলেন, চুল কাটা দেখতে পাইলেন, শয়তান যে বই লাগেছিল কথাটা বাস্তবতা মিলে গেছে, উনি খুব রাগে, তিনি বলতেছেন যে 100 বেত মারমু আমি যদি ভালো, আল্লাহর কসম, আল্লাহর কসম খায়া 100 বেত মারবেন বলে অঙ্গীকার করে ফেলছেন, আল্লাহর নামে কসম খেয়ে ফেলছেন, আমি যদি সুস্থ হই 100 বেত করে মারবেন। বিবি রহিমা বলেন, তবু আপনি সুস্থ হন গো স্বামী, 100 বেত যদি আমার খাওয়া লাগে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবু আপনি সুস্থ হয়ে যান। বিবি রহিমার হাতটা দেখাইলেন, এই হলো হালত, আমি কুড়াল ধরতে পারি না, কর্জায় হাসানা চাইছিলাম পাই নাই, অর্ধেক খানা চুল বিক্রি করে খাবার আনছি। তখনকার শরীয়তে জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ না। অনেক মহিলা মা বোনরা মাথার চুল আশ্রাইয়া চিরুনির মধ্যে বেজে থাকা চুলগুলো পলিথিনে জমা করে, ফেরিওয়ালা আসলে এটা সেটা নে, এটা হারাম। শুধু কি সুদ খাওয়া হারাম না, এটাও হারাম। মহিলা মা বোনদেরকে জানায় দিবেন, সাবধান, এটা গায়ের একটা অঙ্গ, শরীরের অংশ, এটা মাটির নিচে দাফন করতে হয়, মাটির নিচে দাফন করবা। বিবি রহিমার হাতগুলো দেখা আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছে। পরের দিন বিবি রহিমা যখন কাজের দিকে যাচ্ছেন, একজন বুড়া মানুষ জীর্ণশীর্ণ, তিনি ডাকতেছেন, ও রহিমা, তোমার স্বামী বড় রোগী, খুব বেশি অসুস্থ, তুমিও খুব কষ্ট করতেছো, আমি একটা চিকিৎসা দিবার চাই, ঔষধ নিয়ে ব্যবহার করো, এই যে তরল জাতীয় জিনিসটা আছে ওইটা গায়ে ব্যবহার করবা, মাখবা, তোমার স্বামীর দেহ ভালো হবে।
আর এই যে এক টুকরা মাংস দিলাম, এটা নিয়ে তোমার স্বামীকে খাওয়াইবা, শরীরে শক্তি সঞ্চার হবে। তবে হ্যাঁ, এই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তোমার স্বামী রাজি নাও থাকতে পারে। তোমার স্বামীর অনুমতি ছাড়া যদি ব্যবহার করতে পারো ভালো হয়। চেষ্টা করবা অনুমতি ছাড়া যেন করো। সে শুনলে নিবে না, জানলে নিবে না। বিবি রাহিমা মনে মনে ভাবতে লাগলেন, খুব পেরেশান, যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই পর্যন্ত কোনোদিন কদম বাড়াই নাই। স্বামীর অনুমতি ছাড়া কেমনে এই ওষুধ ব্যবহার করবো আর কেমনে ওষুধ খাওয়াবো। আবার কোন কোন সময় এটা ভাবেন, যদি অনুমতি ছাড়া আমি করে ফেলি আর ভালো হয়ে যায়, একটা অন্যায় না মাথায় নিয়ে নিলাম, তবু আমার স্বামীর রোগ তো ভালো হয়ে গেল, অসুস্থতা তো দূর হয়ে গেল। এটা ভাবতে ভাবতে বিবি রাহিমা ঘুমিয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম ঘুমায়ে গেছেন। ঘুম থেকে সকাল বেলায় যখন উঠলেন, বিবি রাহিমা চোখ খুলে দেখেন আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। ও স্বামী, আপনি কেন কাঁদেন? বিবি রে, ঘরের কোনায় এই নাপাকি কোত্থেকে আনছো, কে তোমারে দিল? বিবি রাহিমা বলেন, এটা নাপাকি না, এটা তো আপনার জন্য ঔষধ আনছি। এই যে তরল জাতীয় বস্তুটা, এটা গায়ে মাখানোর জন্য দিছে। গোশতটা যেটা দিছে, এটা খাওয়ার জন্য দিছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রে, যে দিছে সে কোনো কবিরাজ না রে, সে হইল শয়তান। শয়তানে তোমারেও ধোঁকা দিয়া ফেলছে। যেই মাংসের টুকরা দিছে, এটা কোনো গোশত না রে, শুকরের মাংস দিছে আমারে খাওয়াই। যেই তরল দিছে আমার গায়ে মাখার জন্য, এটা তো কোনো ওষুধ না রে, এটা হইল শরাব। আমার ভিতর বাহির নাপাক করার জন্যই শয়তান এই ধোঁকায় তোমারে ফেলছে। বিবি রাহিমা কাঁদতেছেন আর জিজ্ঞাসা করেন, স্বামী হে, এটা আপনি কেমনে বুঝতে পারছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি, মুসিবতে পড়ে ক্ষতিগ্রস্ত হালতেও যখন কোন বান্দা আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ তার প্রতি খুশি থাকে। আমার আল্লাহ প্রতি রাত্রে আমাকে 2টা পুরস্কার দেন। প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমের মধ্যে আমি জান্নাত স্বপ্নে দেখতাম, আর একটা পুরস্কার আমার আল্লাহর দিদার নসিব হয়। কিন্তু আজকে রাত্রে আমি পাই নাই, এই জন্য কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালাম আমারে বইলা গেছেন, এই নিয়ামত থেকে আজকে বঞ্চিত এই কারণে আপনার রুমের কোনায় নাপাকি রাখা, হারাম বস্তু আপনার মাথার পাশে রাখা, এই কারণে বরকতি মুবারক স্বপ্ন থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। বিবি রাহিমা নাপাকি দূরে ফেলায় দিয়েছেন, মনের কষ্টে কাঁদতেছেন, আমার স্বামী মুবারক স্বপ্ন থেকে বঞ্চিত হয়ে গেলে আমার ভুলের কারণে কাঁদতেছেন আর যাইতেছেন কাজের সন্ধানে। এদিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম মনে খুব ব্যথা পাইছে। যেই ব্যথাটা, এত মুসিবত গেল উপরে, এরপরেও এত ব্যথা উনি পান নাই। কেন? আপনারা লক্ষ্য করে দেখেন, ধন গেল এত ব্যথা পান নাই, জন গেল এত ব্যথা পান নাই, দেহ গেল এত ব্যথা পান নাই। এখন যা যাচ্ছে এটা তো পরকাল যাবে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ ওয়ালাগণ ইহকাল নষ্ট হইলে মন কান্দে না, পরকাল নষ্ট হইলে মন কান্দে। আল্লাহ ওয়ালাদের হৃদয় পরকালের ক্ষতি দেখলে সহ্য করতে পারে না। ইহকালে সব হারায় গেলেও সহ্য হয়, কিন্তু পরকালের ক্ষতি সহ্য হয় না। মুমিন বান্দা, সত্যিকারের ঈমানদারের অন্তর পরকালের ক্ষতি হইলে অন্তর কাঁদবে। আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন শয়তানে আমার ধন নিল, জন নিল, দেহ নিল,
এখন যা নেওয়া শুরু করছে, এখন তো হালত খারাপ। এমতি অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়াবাসী, স্মরণ করো আমার আইয়ুবের কথা। এত মুসিবতের মধ্যে পড়ে সর্বশেষ যখন শয়তানের চরম দুকার মধ্যে পতিত হচ্ছে, তখন তিনি ডাক দিয়েছিলেন, ইজনাদা রাব্বাহু, তিনি তার রবকে ডাক মারছিলেন, রবকে ডাক মারছেন, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ, শয়তান আমারে বড় কষ্ট পালায়া দিছে গো, শয়তান আমারে বড় যন্ত্রণা পালায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার আইয়ুব যন্ত্রণায় পড়ে আমারে ডাক মারছে, জলদি যাও আমার আইয়ুবকে এই কষ্ট থেকে উদ্ধারের রাস্তা বাতলায়া দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসিবতগ্রস্ত বান্দার প্রতি আল্লাহর মায়ার নজর বেশি থাকে, ক্ষতিগ্রস্ত বান্দার প্রতি আল্লাহর মায়ার নজর বেশি থাকে। জলদি যাও, রাস্তা দেখায়া দাও, উদ্ধার হওয়ার রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি জমিনে একটা আঘাত করেন, উরকুদ বিরিজলিক, আপনার পা দ্বারা জমিনে আঘাত দেন। ও জিবরাইল, আমি তো শারীরিক কোন শক্তি গায়ে দেখি না, শক্তি পাই না, কেমনে আমি দাঁড়াইব, কেমনে আঘাত দিব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তো একটা উসিলা চাইতেছেন, আপনার পাটা কোন রকম বাসাইয়া জমিনে ছেড়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ের সকল শক্তি একত্রিত করে পাটা সামান্য জমিন থেকে উঠাইয়া ছেড়ে দিয়েছে। পায়ের আঘাতটা জমিনের যেই জায়গার মধ্যে লাগছে, ওইখান থেকে আল্লাহর কুদরতি পানির দুইটা নালা দ্রুত গতিতে নিচ থেকে উপরে বাইসা গেছে। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওগো আল্লাহর নবী আইয়ুব, এই পানি আল্লাহর রহমতি বরকতি পানি। দুইটা নালা যখন উপরের দিকে উঠা যখন নিচে পড়ে, কিছু ছিটা ফাটা শরীরে লাগছে। দেহে এই পানির ছিটা লাগার কারণে সামান্য শক্তি সঞ্চার হয়ে গেছে, উনি উঠে বসার মতো শক্তি পেয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই পানি আপনি পেট ভরে পান করুন, উত্তম ভাবে গোসল করুন। আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে পানি পান করলেন। পেট ভরে পানি পান করার সাথে সাথে উনার শরীরের যত ব্যথা, যত দুর্বলতা সব দূর হইয়া 25 বছর বয়সে যেমন উনার শারীরিক শক্তি ছিল, এমন শক্তি সঞ্চার হয়ে গেছে। উত্তম ভাবে আপনি গোসল দিন। উনি যখন এই রহমতি পানি গায়ে ডালা শুরু করলেন, উনার গায়ে যত রোগ ছিল, এটা হাতে মুছার মতো কাদা যেমন দূর হয়, এইভাবে গা থেকে সব চলে যাওয়া শুরু হয়েছে। উত্তম ভাবে গোসল করার কারণে 25 বছর বয়সের নে যুবকে পরিণত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম 2 সেট কাপড় দিয়ে গেছেন, 2 জোড়া। এই এক জোড়া আপনার জন্য হাদিয়া, আপনি পরিধান করুন। আর এক জোড়া আপনার বিবির জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আপনার বিবি স্বামী ভক্ত বিবি, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। এই জন্য এই পানি তারেও পান করাইবেন, উত্তম ভাবে গোসল দেবেন, এই কাপড় পরিধান করাইবেন। অন্যান্য বিবিরা স্বামীর সঙ্গ দেয় নাই, সেবা করে নাই, মন জয় করে নাই, নিয়ামত পায় নাই।
এই বিবি কুরবানি দেওয়ার কারণে যার কুরবানি হয় যত বড় তার উপর আল্লাহর মেহেরবানিটাও তত বড়। উনি কাপড় পরিধান করে দূরে দাঁড়িয়ে আছেন বিবির অপেক্ষায়। বিবি রাহিমা আসছেন খাদ্য হাতে নিয়ে, খাবারের বাটিটা। আয়েশা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। দেইকা গেছিলেন, কাঁদতেছেন, স্বামীরে কাদা অবস্থায় দেইকা গেছিলেন। এখন স্বামী নাই। বিবি রাহিমার মনে বড় ভয়। আয়েশা গেছে, আমার স্বামী তো হাঁটতেই পারে না, দাঁড়াইতে পারে না, আমার স্বামী কোথায় গেল? জঙ্গলের কোন হিংস্র জানোয়ার আমার স্বামীরে মনে হয় নিয়ে গেছে কামড় দিয়া। চিল্লায় কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গেছো? আমি আমার সাধ্য অনুযায়ী তোমার পয়গম্বরের খেদমত করেছি, আমার প্রতি কি কোনো নারাজি নাকি গো তোমার? এই বান্দারে কই নিছো? এমনি পিছন থেকে নাম ধরে ডাকতেছেন, রাহিমা, আমার কোনো প্রাণী নেই নাই রে, আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে। বিবি রাহিমা ঘাড় ঘুরায় তাকাইছেন, চেহারা চিনতে পারে। এত সুন্দর একজন যুবক দূরে দাঁড়ায় আছেন। কে আপনি? বিবি রে, আমি তোমার আইয়ুব, আল্লাহ আমারে সুস্থ করে দিছেন, তুমিও আসো আমার কাছে, তুমিও আসো। আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন গেলেন, এই পানি তুমিও পান করো, উত্তম ভাবে গোসল করো। বিবি রাহিমা উত্তম ভাবে গোসল করলেন, পেট ভরে পানি পান করলেন। বিবি রাহিমার শারীরিক দুর্বলতা দূর হইয়া উনিও সেই 18 বছরের নে স্বাস্থ্য পায়া গেছে। আল্লাহ হাদিয়া দিছেন, এই জামা পরিধান করো। জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, এবার আর জঙ্গলে না, পরীক্ষায় আপনি পাস, আপনি আপনার জায়গায় চলে যান, আপনার যা গেছিল ডাবল ডাবল আল্লাহ দিবেন। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য শিক্ষা হইয়াছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে ঢুকাইবেন, বুড়া মানুষ বুড়া থাকবে না, জওয়ান হইয়া যাবে। জান্নাতের সামনে ঝর্ণা রাখা আছে, এই ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, বান্দার মধ্যে পরিবর্তন আইসা কালো মানুষ সুন্দর হবে, বুড়া মানুষ জওয়ান হবে, বাটি মানুষ ছোট মানুষ বড় হবে। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো, চেহারা সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠস্বর দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের মতো, বয়স দেওয়া হবে 33 বছরে পরিণত। জীবনে কোনোদিন 33.5 হবে না, চেহারার মলিন্য কোনোদিন আসবে না, চিরযৌবন ধরে রাখবে আল্লাহ। জ্ঞানীদের জন্য শিক্ষা রাখিয়াছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, যার ওগো আল্লাহর নবী, আপনার যেই সন্তানগুলো মারা গেছেন, এই সন্তানদের নাম মনে আছে? তিনি বলেন মনে আছে। তাহলে যেই ঘরের ভিতরে বৈশা তারা পড়াশোনা করত, ওই দিকে ফিরে এক একটা বাচ্চার নাম ধরিয়া ডাক দেন। আইয়ুব আলাইহিস সালাম এক একটা সন্তানের নাম ধরিয়া ডাক দেন। স্কুল মাদ্রাসা ছুটি হইলে ছোটরা যেমনে খুশি হইয়া বের হয়, এক একটা বাচ্চা ওইভাবে দৌড়ায় ঘর থেকে বাইরে হচ্ছে, আর বাবার কাছে এসে দাঁড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 জন সন্তানকেই ফিরাইয়া দিলেন। হাওরের ফসল, পশুর পাল, সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আগের চেয়ে দ্বিগুণ দিয়া দিলেন, দ্বিগুণ। বিবিরা আইছে মাপ চাইয়া,
থাকার জন্য অনুমতি। আইয়ুব আলাইহিস সালাম বলেন, থাকো, তোমাদের প্রতি কোনো ঘৃণা নাই, হিংসা নাই। কারণ আমরা হইলে ফিডাইলাম না, এই জন্যই তো আমরা তার বেশ কম, আমরা ফিডাইলাম, আমরা ধৈর্যও কম, মায়াও কম। আইয়ুব আলাইহিস সালাম মাফ করে দিবেন, থাকতেছেন। তবে বিবি রাহিমার যেই মর্যাদা, এই মর্যাদা তো কেউ পাইব না। আইয়ুব আলাইহিস সালাম সুখ শান্তিতে দিন কাটাইতেছেন এখন। তবে একটা বিষয় ওনার চিন্তা, মাঝে মাঝে মনের ভিতরে খুব চিন্তা হয়, কষ্ট আসে। কোন চিন্তা? 100 বেতের চিন্তা। মনে আছে? আমি যদি সুস্থ হই 100 বেত মারমু তোরে, আল্লাহর কসম, আল্লাহর নামে কসম খাওয়া, আল্লাহর নামে কসম যদি কেউ করে, কসম ভঙ্গ করা হারাম। ভঙ্গ করা 100 বেত যদি আমার রাহিমারে দেই, রাহিমা বাস্তব, আর যদি আমি এই বেত না দেই, কসম পূর্ণ না করি, তো আমি অপরাধী হয়ে যাব। এই চিন্তায় ওনারে ঘুণে ধরার মতো মনে মনে পেরেশান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমার আইয়ুবকে আমি পেয়েছি উত্তম বান্দা, সবুরকারী বান্দা। আমার এই সবুরকারী বান্দার দিল হইল যখন সুখে ছিল তখনও মন আমার দিকে, যখন দুঃখে পড়লো তখনও মন আমার দিকে, আবার সুখে দিছি এখনো মন আমার দিকেই, মন বদলে না। এই মনে কষ্ট থাকবে, এটা হয় না রে জিবরাইল, যাও রাস্তা সহজ শিখায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, গো আল্লাহর নবী, আল্লাহর নামে যেই কসম পূর্ণ করেছিলেন, কসম করেছিলেন, কসম আদায় করে, ওয়ালা তাহনাস, কসম ভঙ্গকারী হবেন না। আল্লাহ বুদ্ধি শিখায়া দিছে। কি বুদ্ধি? ওয়াখুয বিয়াদিকা দিরসা, 100 গমের গাছ একসাথে ধরে, 100 গমের গাছ একসাথে ধরেন, ফাযরিব বিহি, একটা বাড়ি মারেন, 100 বেত আদায় হইয়া যাইব। আইয়ুব আলাইহিস সালাম 100 গম গাছ গে একখানে করছে। গরু আইছে না, দেখেন বিবি রাহিমা বিছনা চাপতাছে, পিছাতে ভিডিও একবারই মারছে, কই তুমি আমার বাড়ি দাও, কই দিলাম দিলাম নি দিলাম। বিবি রাহিমার এমনি স্মরণ হয়ে গেছে, আপনি তো কসম খাইছিলেন আরো দিবেন নি। না রে বিবি, আর না, এই যে দেখো 100 গম গাছ এক বাড়িতেই আদায় হয়ে গেছে। বিবি রাহিমাও শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। কোন বান্দার দিলের হালত যদি এমন করতে পারে, কঠিন কাজ তার জন্য আল্লাহ সহজ করে দেন। দিন যাইতেছে, সুখে দিন কাটাইছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন আইছে, আপনি কেমন আছেন এখন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল শুনো, আমি আগেও ভালো ছিলাম, পরেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। তবে গো জিবরাইল, তোমার একটা কথা বলি, শুনে রাখো। মানুষ যখন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হালতে থাকে, মুসিবতে থাকে, আল্লাহর মায়ার নজরে থাকে। ভালো হালতে থাকলে আল্লাহর মায়া যতটুকু, এর চেয়ে বেশি মায়া লাগে বান্দার প্রতি, বান্দা যখন ক্ষতির হালতে থাকে। আমি যখন জঙ্গলে ছিলাম, প্রতি রাত্রে জান্নাত দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। এখন তো এই নিয়ামত আর পাই না। আমি বিল্ডিং এর নিচে থাকি, পালঙ্গে ঘুমাই, আমি ওই নিয়ামত আর পাই না। এই জন্য বান্দার গরিবী হালত, আল্লাহর কাছে শুকরিয়া।
বান্দার মুসিবতে হালত আল্লাহর কাছে শুকরিয়া। বান্দার উচিত সর্বহালতে এই অন্তর আল্লাহর দিকে ফিরায়া রাখা। এই ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত তোমাদের অন্তর আমার দিকে ফিরায়া রাখো, নিয়ামত তোমরা পাইবা, এর পুরস্কার আমি আল্লাহ দিব। যেই বান্দা আল্লাহকে ভুলে যায়, গরিব থেকে ধনী হয়ে আল্লাহ ভুলে গেছে, সে ক্ষতিগ্রস্ত হবে, নিজের ক্ষতি হবে। ভালো হালত থেকে মন্দের দিকে গিয়ে আল্লাহর প্রতি অধৈর্য হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে এমন কথা বলছে, ঈমান হারা হওয়ার লক্ষণ। আল্লাহর কোনো ক্ষতি নাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন, বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। আপনার খারাপ লাগতেছে? জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া রাখছেন। জান্নাতে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? মনে অনেক ধরনের কল্পনা আসতে পারে, অনেক ধরনের আকাঙ্ক্ষা আসতে পারে, কিন্তু এই মনের কল্পনা, মনের আকাঙ্ক্ষা সব যে দুনিয়াতে পূর্ণ হবে এমন না, কিন্তু জান্নাতে তো পূর্ণ হবে। এই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, আপনাদের এই অবস্থা হচ্ছে কেন? উঠা বসা করতেছেন আমাদের প্রধান অতিথি, যিনি নাকি বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে একজন, আমাদের রাহবর যারা, উলামায়ে কেরামের মধ্যে রাহবর যারা, যারা আমাদেরকে পরিচালনা করেন উপর থেকে, ইসলামের উপরে কোনো আঘাত আসলে যারা ঢাল ধরে, এই ঢাল দরুইয়াদের মধ্যে একজন। ওনার সামনে কিছুক্ষণ বসে থাকাটা এটা একটা নিয়ামতের হালত। এই সময়টাকে গনিমত মনে করেন, গনিমত। কোথায় যান ক্ষতিগ্রস্ত হবে, এই নিয়ামত সব সময় তো পাবেনই না। অনেক বড় মানুষ, এই নিয়ামত সব সময় পাবেন না। আপনারা চিনেন, জানেন, আমাদের নেত্রকোনার মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব খুব ক্ষতিগ্রস্ত ছিলেন, জেলখানায় ছিলেন। তার ছুটার পিছনে যার অবদান ওনার, উনি একটা কথা বললে এই কথাটার ওয়েট, ওজন অনেক সর্বমহলে। কারণ উনি আমরার মতো তো এরকম ওজনী লোক না, অনেক ওজনী লোক। কোন মাধ্যমে কিভাবে এই উলামা পরিষদ, আল মাদানী পরিষদের দাওয়াতে উনি আসতেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আম্বারির মতো জায়গায় উনি আসতেছেন এত দূর থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি যখন শুনেছি যে আখিরি বয়ানে হযরত আসবেন, আমি তখনই মন থেকে খুশি হয়ে গেছি যে অন্তত একটা উসিলা আমার সাথেও তো সাক্ষাৎ হলো। জান্নাতে যে আমরা যাব, জান্নাতে যাওয়ার হালত সবার সমান না। এই আলোচনাটা করতে করতে হযরত চলে আসবে। কেউ ফিডা খায়া যাইব, কেউ ফিডা না খায়া যাইব। আমরা ফিডা খায়া যাইতাম না, না খায়া, না খাইয়া। এক লোক আমাদের একজন বড় আলেমকে প্রশ্ন করছে যে হুজুর একটা কথা জিগাইতাম, কারণ সমাজে কিছু লোক আছে হুজুরদেরকে ভাইলে অ্যালার্জি একটু বাড়ে, বিভিন্ন ধরনের কথা। আল্লাহ তো দয়ার সাগর, বলে হ, আল্লাহ যদি দয়া করে আমরা মাফ করে দেন, পারেন না? বলে হ পারেন। কাহা এই হুজুর তো একটা ঠগা যে আপনারা খাইলাই, করতে যে একটা ঠগা খাইবে, কারণ কন্ট্রোলের ভিতরে থেকে আপনারা যেখানে আল্লাহর দয়ায় আমরাও হেন মাঝখানে এই দুনিয়াতে একটা ঠগা খেয়ে গেলেন আপনারা। তো হুজুর বললেন, হুজুর বললেন যে আপনি কি করেন? যে আমি একজন সরকারি অফিসার। তো উনাকে এই কথাটা বুঝাইতে গিয়ে উনি উত্তর দিলেন যে সরকার যদি আজকে ঘোষণা দেয় যে সরকারের বিশেষ দয়ায় যত সুইফার আছে এই দেশে, মেতর আছে, সকল ওই অফিসার বানায় দিল,
সরকার যদি ঘোষণা দিয়ে দেয় যে সরকারের বিশেষ দয়ায় সব সুইফার হয়ে গেছে অফিসার, গ্রামের যত নিরক্ষর মানুষ আছে ওরা করতে পারছে না, সরকার দয়া করে আর প্রত্যেকটি এক এক উপজেলার ইউনু বানায় দিছে। এমনি বেটা শিখতে সরকারের মতো মাথা খারাপ হয়েছে, সরকারের মাথা খারাপ হয়েছে। এমনি হুজুর বললেন তাহলে আল্লাহর কোনটা খারাপ হয়েছে ভাই? কন্ট্রোলের জীবন যাপন করে একজন মানুষ যেই হালত যেই সুবিধা পাবে যেখানে যাবে, আপনি ইচ্ছা মতো জীবন চালায়া সেইখানে যাইবেন, আল্লাহর কি তা খারাপ হয়েছে? কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার কার্য শুরু হবে হাসরের মাঠে, সমস্ত মানুষগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত হবে, একদল ঈমানদার আর একদল কাফের। কাফেরদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, ঈমানদারদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। আফসোসের ব্যাপার, ওই দিন অনেক মানুষ এমন থাকবে দুনিয়ায় পরিচয় ছিল ঈমানদার, কিন্তু ওই দিন বাম হাতে আমলনামা নিয়ে কাফেরদের কাতারে দাঁড়াই। জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়ায় অমুকের সন্তান ছিলা, মুসলমানের সমাজে ছিলা, তুমি মুসলিম, আজকে কাফেরদের কাতারে বাম হাতে আমলনামা নিয়ে কেন দাঁড়াইছো? বাইরে যদিও আমি মুসলমানের সন্তান ছিলাম, মুসলমানের সমাজে ছিলাম, আমার কথা এবং কাজ কাফেরদের মতো ছিল। কথা বুঝে আসতেছে? আলেমদেরকে পছন্দ করবে না, এটা কাফেরদের কাজ, ঈমানদারের কাজ না। অনেক মানুষ এমন আছে আলেমদের সমালোচনা করে, আলেম উলামাদের সমালোচনা করা এই দুনিয়া থেকে ঈমান হারা হয়ে বিদায় হওয়ার লক্ষণ। খুব সাবধান, এটা একটা নিয়ামত। আলেম উলামা, ইলম, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা এগুলোর মহব্বত দিলের ভিতরে থাকা, এটা বিরাট বড় একটা নিয়ামত। অন্তরে বিরাট মহব্বত রাখবেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের আলেম বনী ইসরাঈলের নবীদের মর্যাদা রাখে। হাসরের মাঠে এই কথাটাকে ধরবেন। মুসা আলাইহিস সালাম এই কথা ধরে আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, ওগো সাইয়্যিদুল মুরসালিন, আপনি নাকি বলছেন যে আপনার উম্মতের আলেমরা বনী ইসরাঈলের নবীদের মর্যাদা রাখে? আল্লাহর রাসূল বলবেন, হ্যাঁ আমি বলছি তো। এটা কিভাবে আমি একটু বুঝতে চাই। আল্লাহর রাসূল বলবেন, যদি বুঝতে চান আমার উম্মতের কোন একজন আলেমকে ডাকবেন, আমার উম্মতের কোন একজন আলেমকে ডাকবেন, ডাইকে তার সাথে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম মাঠের দিকে তাকায়া চেহারা ঝকঝক করছে একজন উম্মতের আলেম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রূহ ডাক দিবেন। ইমাম গাজ্জালী হাসরের মাঠে উপস্থিত হবেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, তোমার নাম কি মিয়া? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের নাম কইবেন, বাপের নাম কইবেন, দাদার নাম কইবেন, 14 পুরুষ কই একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত। মুসা আলাইহিস সালামের এর ভিতরে রাগ উঠছে, ওর তো তা জিজ্ঞাসা, তোমার নাম জিজ্ঞাসা, তুমি সকলটা কওয়া শুরু করছো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি, আপনি কি করছিলেন? আমার ডান হাতে লাঠি, এটার উপরে বর দেখা রই, এটাতে ভাতা ভারি, ছাগল রে খাওয়াই, বহুত কাজ কামের বর্ণনা আপনি তাহলে শুনে একদম ভুলে গেছেন।
কয় ও এই কথা, ওইটা তো তুমি পাইছো কেমনে? যে আমাদের পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল আল্লাহর কালাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে যে আমি ওই দিন লম্বা করার কারণ হইল আল্লাহ আর বান্দা আশিক মাশুকের আলোচনা শুরু হইছে, আমি চাইছি আল্লাহর সাথে কথা বলা একটু লম্বা যেন হয়, সেই জন্য আমি লম্বা করছি। ইমাম গাজ্জালী জবাব দিবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও তো সেই দিকে নজর করে কথা লম্বা করতেছি, আপনার সাথে কথা বলার সুযোগ কয়জন পায়? আপনার জবান তো এমন এক জবান, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা জবান। জমিনে থেকে 3000 বার আল্লাহর সাথে কথা বলছে, এমন জবানের সাথে আমি কথা বলার সুযোগ পাইছি, আমার কি মনে চায় না লম্বা করা? এমনি টান দিয়া বুকের সাথে জড়ায় বলবেন, সাইয়্যিদুল মুরসালিন যা বলছেন সত্য বলছেন, জামানার উম্মতের আলেমরা, আখিরি জামানার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মর্যাদা রাখে। আলেম ওলামাদের বিদ্বেষ অন্তরে স্থাপন করা ঈমান হারা হওয়ার লক্ষণ। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ ঈমানদার আর একদল কাফের। ঈমানদারদের অন্তরে, ঈমানদারদের হাতে থাকবে ডান হাতে আমলনামা, কাফেরদের বাম হাতে আমলনামা। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, ঈমানদাররা চিরস্থায়ী জাহান্নামী হবে না। যদিও চিরস্থায়ী জাহান্নামী না হয়, ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াইছে, মনের ভিতরে একটা ভয় আছে, যদিও আমরা ডান হাতে আমলনামা পাইছি, চিরস্থায়ী জাহান্নামী না, না জানি কার কত বছরের সাজা হয়, না জানি কার কত বছরের সাজা হয়, এমন একটা ভয় অন্তরে কাজ করছে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ডান হাতে আমলনামা, ডান হাতে আমলনামা পাইছো যারা ঈমানদার, 3 ভাগে বিভক্ত হয়ে যাও। কয় ভাগ? 3 ভাগে বিভক্ত করবেন ঈমানদারদেরকে ওই দিন। আমরা ওই দিন কোন ভাগে পড়বো আল্লাহ পাক কি ভালো জানে। ঈমান নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারি, ডান হাতে আমলনামা নিয়া ওই 3 দলের যে কোনো এক দলে আল্লাহ রাখবেন। তবে 3 দলের সাথে আল্লাহর আচরণ হবে 3 রকম। এক দলকে আল্লাহ ঘোষণা দিবেন বিচার কার্য শুরু হওয়ার আগেই বিনা হিসাবে জান্নাতে যাও। আরেক দলের বিচার করবেন, তবে সহজ হিসাবে তাদেরকেও জান্নাত দিবেন, জাহান্নামে দিবেন না। একদল যাবে বিনা হিসাবে, আরেক দল যাবে সহজ হিসাবে। তো আরেক দলের জন্য বড় কঠিন হিসাব নিকাশ হবে। এখন বুঝার ব্যাপার, বিনা হিসাবে যদি যাইতে নাও পারে, অন্তত সহজ হিসাবে যেন যাইতে পারে। সহজ হিসাব আর কঠিন হিসাব, সহজ হিসাব কারা পাবে আর কঠিন হিসাব কারা পাবে, এই বিষয়টাকে মনে রাখতে আজকে সবকটা দিয়ে যাবে। যেই মানুষটা ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, ওই মানুষ পরহেজগারির কাতারে সহজ হিসাবের আওতায় পড়ে। আর যেই মানুষগুলো ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে না, হারাম থেকে বেঁচে চলে না, যদিও পরকাল বিশ্বাস করে, ঈমান আছে ঠিক, কিন্তু আল্লাহর হুকুম মানে না, ফরজ ওয়াজিব পালন করে না, হারাম কাজ ছাড়ে না,
এই মানুষগুলো কঠিন হিসাবের সম্মুখীন হবে। সহজ হিসাবে পার হবে যারা, জাহান্নামে না জ্বলিয়াই জান্নাতে যাবে তারা। আর কঠিন হিসাবের সম্মুখীন হবে যারা, ওই মানুষগুলো জাহান্নামের সাজা ভুগবে। কাফেরদের যেই জায়গা তাদেরও সেই জায়গা। বেশ কম একটু জায়গায় বেশ কম থাকবে, দুইটা বেশ। একটা বেশ কম হইল কাফেররা চিরদিন থাকবে জাহান্নামে, আর গুনাহগার ঈমান থাকার কারণে চিরদিন থাকবে না জাহান্নামে। দুই নাম্বার বেশ কম, কাফেরদেরকে যে পুরাইবেন আর এই ঈমানদারদেরকে যে পুরাইবেন, দুইটা পুরার মধ্যে একটা তফাৎ থাকে। দুনিয়াতে আমরা লাখ রিয়াও পুরাই, স্বর্ণ পুরাই, দুই পুরা কি সমান? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাটি হয়। গুনাহগারকে, গুনাহগার ঈমানদার যারা ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে নাই, হারাম থেকে বেঁচে চলে নাই, ফরজ ওয়াজিব পালন করছে না, হারাম থেকে বেঁচে চলছে না, এদেরকে কাফেরদের সাথে নিয়ে পুরাইবেন। তবে কয়লা বানানোর জন্য নয়, এদেরকে পুরাইবেন কাঠি বানাইবার জন্য। পুরাইবেন কি পরিমাণে, এই বিষয়টা মনে রাখা দরকার। যদি পুরার নিয়ত করেন যে না পুরলে অসুবিধা নাই, তাহলে বুঝা যান কতদিন পূরণ লাগবে। এক ওয়াক্ত নামাজের কারণে পুরাইবেন 80 হুকবা জাহান্নামের আগুন। এক হুকবা সমপরিমাণ 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর জাহান্নামের সাজা হইল এক হুকবা সমপরিমাণ। এইরকম 80 হুকবা সাজা ভোগ করতে হবে। 80 হুকবা সাজা এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধু কাজা করে, ওয়াক্ত মতো নামাজটা পড়ে নাই, ওয়াক্ত পার হওয়ার পরে তবু এক হুকবা সাজা, এক হুকবা 2,88,00,000 বছর। আর যদি একদম পড়ছেই না, তার জন্য 80 হুকবা। একটা মিথ্যা কথা বলার কারণে গুনার যেই ময়লাটা লাগে, এই ময়লাটা সাফ করার জন্য, গুনাহ নামক ময়লা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পবিত্র জায়গা। এই ময়লা সাফ করার জন্য, গুনার ময়লাটা সাফ করার জন্য জাহান্নামের আগুনে পোড়াবে। একটা মিথ্যা কথা বললে যেই ময়লাটা লাগবে 7,000 বছর জাহান্নামের আগুনে পোড়াতে হবে, তখনই ময়লাটা। সাজা ভুগে যদি যাইতে চান, ইচ্ছা মতো জীবন যাপন করেন। আর যদি চান যে না সহজ হিসেবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, ওলি অন্তত না হইতে পারলাম, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, ওলিগণ, এই দলটা বিনা হিসেবে জান্নাতে যাবে। পরহেজগার ঈমানদার, ওলি না কিন্তু পরহেজগার, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না যে সমস্ত লোক, ওরা সহজ হিসেবে জান্নাতে যাবে। হিসাবে এদেরকে ধরবেন, কিছু ঘাটতি তো আছে, এই ঘাটতিগুলো আবার পূরণ করে দিবে। এই যে এখানে বসতেন, একটা সওয়াব, একটা ঘাটতি পূরণ করার জন্য এই সওয়াব নে লাগায়। আল্লাহ পাক হিসাবটা নিবেন, বান্দারে হিসাব নিবেন। খুব ভালো করে মনে রাখবেন, হিসাব যে আল্লাহ নিবেন। কারেন্টের বিল যদি জমা পড়ে, লাইন কাটেনি না, কাটে না, অথচ সূর্যের আলো আমরা বুক করতেছি, বিল দেই কই? 1 লিটার পানি যদি কোনো দোকান থেকে কেউ কিনেন, 30 টাকা দিলে পরে পানির বোতল পাবেন, অথচ এই বোতলে যে পানিটা ভরার কারণে কোম্পানি টাকাটা নেয়, পানি তারা বানায় নাই। পানি বানাইছেন কে? বোতলে ভরার কারণে যদি 30 টাকা বিল হয় 1 লিটার পানি, যিনি বানাইছেন তার বিল কত?
24 ঘন্টা সময় অক্সিজেন নিলে কি পরিমাণ বিল হয়। সৌদি আরবের একজন মুরব্বী মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে প্রাইভেট একটা হাসপাতালে নিয়ে তারে ভর্তি করা হলো। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করে সুস্থতা ফিরে আসলে পরের দিন হাসপাতাল কর্তৃপক্ষ তারে বিদায় দিছে। বিল পেপার রাইখা গেছে টেবিলের মধ্যে, যে ক্যাশ কাউন্টারে বিলটা পরিশোধ করে রোগী নিয়ে যাবে। রোগী নিজের হাতেই যখন কাগজটা নিয়ে দেখে 3200 রিয়াল 24 ঘন্টার অক্সিজেন ব্যবহার, চোখের পানিটা রাখতে পারেন নাই, ছেড়ে দিছে। ছেলে মেয়েরা সবাই ডানে বামে হাজির। বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা 3200 রিয়াল বিল দেইকা আপনি কেঁদে দিলেন, অথচ এই পরিমাণ পয়সা আমরা এক বৈঠকে খরচ করে ফেলি, এটা কোনো তো বিষয়ই না, কান্দেন কেন? মুরব্বী মানুষ জবাব দেন, বাবা রে এই জন্য কান্দি না, 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে বিল না দিয়া বের হওয়ার সুযোগ নাই। যিনি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, উনার দরবারে না জানি কত বিল জমা হইছে। এই বিল আদায় করার সময় তুমি ভুক্ত থাকতে না, ওই বিল আদায় করার সময় তো আমার বিবি আমার মেয়েরা থাকবে না। ওই বিল আমার বিল আমারই দেওয়া লাগবে, আমার বিল আমারই দেওয়া লাগবে। এই ঘাটতিগুলো পূরণ করবেন অতিরিক্ত আমল দিয়া। মনে রাখতে হবে মূল নীতিটা, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না। মনে থাকবে নি? ফরজ ওয়াজিব হঠাৎ হঠাৎ আদায় করলে এটা আদায় হয়। কিভাবে যেতে হবে? দুইটা গুণ সাথে নিয়ে যদি যাইতে পারেন তাহলে সহজ হিসেবে জান্নাতে সুখের জায়গায় ঢুকতে পারবে। ওই দুইটা গুণ কি আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ বলেন যারা ঈমান আনবে নেক আমল করবে, এই দুইটা দৌলত ঈমানদার নেককার, আল্লাহ ঘোষণা দিয়েছেন এদেরকে জান্নাতের মেহমান বানাইবে। জান্নাতের মেহমান বানাবে। মেহমান কেন? মেহমান কেন বললেন? দুনিয়ার জমিনে মেহমান কেউ বাড়িতে বেশি দিন থাকে না, বেশি দিন থাকে কেউ বাড়িতে গেলে। জামাইও যদি হুর বাড়িতে গিয়ে 3 দিনের উপরে থাকে, তেই দেখবেন শ্বশুর বেটা সরাসরি না কইলেও শাশুড়ির টেন কইলো এবারে চাইছে কি তারি, এবারে কি চাইছে বাড়ি চাই। আল্লাহ তো আমাদেরকে জান্নাতে মেহমান ঘোষণা দিলেন, কয়দিন রাখবেন? পরের আয়াতে আল্লাহ নিজেই ভয় ভেঙে ঘোষণা দিয়ে দিচ্ছেন, বান্দার মনে যেন ভয়টা না থাকে, ভেঙে যায়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা। গরিবের বাড়ির মেহমানও যদি হন, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, এটা বাড়িওয়ালা। বিছানায় ঘুমাইলে বিছানাটা বাস করার দায়িত্বটাও মেহমানের না, এটাও বাড়িওয়ালার। সকল কিছু পূরণ করে দেওয়া, খেয়াল করা বাড়িওয়ালার কাজ। মেহমান মেহমানের মতোই থাকে। আল্লাহ বলেন যারা ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, জান্নাতে আমি মেহমান বানায়া রাখবো। মনে যা চাইবো আমি তারে তাই দিব, তার অন্তরে চাইতে দেরি আমি দিতে দেরি করব না, চিরদিন মেহমান বানায়াই রাখবো। এখন বুঝে আইছেন মেহমান কেন? আল্লাহ পাক আমাদের মেহমান বানায়া রাখবেন, চিরদিন মেহমান বানায়া রাখবেন। ঈমান এবং নেক আমল
ঈমান তো সহজে পাইছি ঈমান পাইছি আমরা সহজে মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে ঈমানদার হয়ে গেছে খুব সহজে ঈমানদার ঈমান নামক দৌলত হাসিল করতে গিয়ে কোনো কুরবানি দেওয়া লাগে নাই ত্যাগ দেওয়া লাগে নাই সহজে ঈমানদার হয়ে গেছে এখন শুধু নেক আমলদার হইতে হবে আর এই নেক আমলদার কারে কয় যখন নেক কাজ ফরজ ওয়াজিব ছাড়ব না হারাম কাজ করব না হারাম করে না অভ্যাস হয়ে গেছে হারাম না করার অভ্যাস হয়েছে ফরজ ওয়াজিব পালন করার অভ্যাস হয়েছে এই নেক কাজ যখন অভ্যাসে পরিণত হবে আপনি নেককারদের খাতায় নাম উঠাইলেন